আজকের ক্লাসে আমরা ডেফিনেশন লিস্ট বা ডিএল নিয়ে আলোচনা করব। আমরা ইতিপূর্বে পড়ছি আমাদের যে লিস্ট এক তিন প্রকার: অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং ডেফিনেশন লিস্ট। এখন দেখো এই ডেফিনেশন লিস্টটা আমরা কিভাবে বুঝবো। দেখো আমাদের পরীক্ষার উদ্দীপকে একটা লেখা যদি ডানে আরেকটা লেখা যদি বামে এরকম ভাবে থাকে, তখন আমরা এটাকে বলি ডেফিনেশন লিস্ট। কি লিস্ট? ডেফিনেশন লিস্ট। তখন একটা জিনিস দেখো, এই ক্ষেত্রে টার্ম বা ডাটা এরকম ব্যবহার হয়। একটা জিনিস দেখো, একটা লেখা যদি আমাদের নরমালি একটা লেখা যদি এই পাশে থাকে, তখন আমরা ডি টি ট্যাগটা ইউজ করি। কি ইউজ করি? ডি টি। আর একটা লেখা যদি আমার ওই পাশে থাকে, তখন আমরা ডি ডি ট্যাগটা ইউজ করি। কি ইউজ করি? ডি ডি। আর এগুলা শুরু করার জন্য, যেরকম আগে আমরা অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট করলে শুরুতে আমরা ওএল দিছি, শেষে কি দিছি? ক্লোজ ও এল, ঠিক না? আর মাঝখানে সবগুলা লিস্ট দিয়ে দিছি, ঠিক না? ঠিক একই ভাবে আমাদের এই ডেফিনেশন লিস্ট বা ডিএল ট্যাগ নিয়ে যখন আমরা আলোচনা করব, একটা লেখা এই পাশে থাকলে তো ডিটি দিব, ওই পাশে থাকলে ডিডি দিব, কিন্তু এগুলার শুরুর আগে আমরা শুরুতে বলে দিব ডিএল, আর এটা পুরোটা এই পাশে ওই পাশে লেখা শেষ হওয়ার পর আমরা দিয়ে দিব ক্লোজ ডি। এখন দেখো এটার জন্য যদি আমরা HTML কোড করি কেমন হয় দেখো। HTML হেড, এরপরে দেখো টাইটেল, এরপর ক্লোজ টাইটেল, এরপরে আমাদের ক্লোজ হেড, এরপর আমাদের বডি। HTML হেড, টাইটেল, ক্লোজ হেড, বডি, ঠিক না? এই বডির পর আমি দেখতেছি একটা লেখা আমার এই পাশে আছে আর একটা লেখা আমার ওই পাশে আছে। এরকম থাকলে আমরা সিদ্ধান্ত নিব এটা কোন লিস্ট? ডেফিনেশন লিস্ট বা ডিএল ট্যাগ। তখন আমরা এটা শুরুতে আমরা দিব ডিএল। এই ডিএলটা দিয়ে এটা শেষ করব না, এটা চালু থাকবে, ঠিক আছে? তো সর্বপ্রথম মাই ফ্রেন্ড লেখাটা আছে, এই মাই ফ্রেন্ড লেখাটা এই পাশে মানে কি? ডি ডি ডিটি। তখন আমরা দিব ডিটি মাই ফ্রেন্ড ক্লোজ ডি টি। এরপরে বেস্ট ফ্রেন্ড, ঠিক না? তখন এটাকে আমরা দিব ডিডি বেস্ট ফ্রেন্ড ক্লোজ ডি টি। এরপরে দেখো আমার এই ডেফিনেশন লিস্টটা কি আমাদের শেষ না? একটা ডেফিনেশন লিস্ট শেষ হলে আমরা এটা শেষে কি লিখি? ক্লোজ ডি এল। আমাদের ডিএলটা শেষ, তখন আমরা কি লিখি? ক্লোজ ডি। আর যখন সব শেষে আমরা কি লিখি? ক্লোজ বডি। HTML এর বেসিক স্ট্রাকচার অনুসারে ক্লোজ বডি এবং ক্লোজ HTML। দেখো এটা আমাদের প্রশ্ন, এটা আমাদের কি? প্রশ্ন। আর ওইটা আমাদের কি? আনসার, ঠিক আছে? এই ক্ষেত্রে কোন ট্যাগটা কি কাজ করে এই জিনিসটা যদি জানি, তাহলে কিন্তু আমরা এটা খুব সহজে লিখতে পারি। কিন্তু যদি না জানি, তাহলে কিন্তু এটা লেখা সম্ভব না। এই জিনিসটা বুঝছি। এখন এইটা বুঝলে একটু দেখো, মনে করো আমাদের একজন বন্ধুর নাম দিল। তো বন্ধুর নাম দিল যে 1 নম্বর রহিম, আচ্ছা অন্য কালে দিলে কি? 1 নম্বর রহিম, 2 নম্বর করিম। আমরা জানি 1 2 3 সিরিয়াল থাকলে এটা কি অর্ডার লিস্ট না? 1 2 3 সিরিয়াল থাকলে আমাদের কি হয়? অর্ডার লিস্ট। তখন আমরা এটা শুরুতে ওএল দিই, এরপর এটাকে এল আই রহিম ক্লোজ এল আই, এভাবে লিখি না? এল আই করিম ক্লোজ এল আই। এরপর এটা শেষ হলে আমরা কি লিখি? ক্লোজ ও এল। এই কোডিংটা তো আমরা আগে থেকে জানি অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টে, নাকি জানি না? অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টে এই জিনিসটা আমরা কি আগে থেকে জানি। এখন এগুলাতে দেখো আমাদেরকে এইভাবেও প্রশ্ন দেয়। কিভাবে? দেখো এই যে রহিম করিম আছে না, এই রহিম করিমকে আমার যেটা করে এই মাই ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড এটার নিচে দিয়ে এইভাবে আমাদেরকে এই যে এইভাবে প্রশ্ন দেয়। খেয়াল করো, মাই ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড রহিম করিম। খেয়াল করছো? তো এইভাবে দিলে তখন দেখো সর্বপ্রথম তো এরকম ডানে বামে থাকলে আমরা ডিএল দিব,
এরপর ডিটি মাই ফ্রেন্ড ক্লোজ ডিটি, ডিটি মাই বেস্ট ফ্রেন্ড ক্লোজ ডিটি, এরপর এটা শেষ ক্লোজ ডিয়ার। এটা লিখলাম না, দেখছি কিনা? এটার পর পরেই যেহেতু এখন এটা আমাদের কি HTML কোড, এটা যেহেতু আমাদের কি এটার নিচে যেহেতু ওইটা আছে, অন্য ট্যাগ থাকলে মনে রাখবা একটা ট্যাগ শেষ হওয়ার পর আরেকটা ট্যাগ যদি থাকে ওই ট্যাগের জন্য এই অর্ডার লিস্ট ওএল এলাই রহিম ক্লোজ এলাই এলাই করিম ক্লোজ এলাই, এই যে এটা আছে এটা হুবহু এটার জন্য যে স্বাভাবিক কোডিং ওই কোডিংকে এটার নিচে দিয়ে তোমাকে লিখে দিতে হবে। বুঝাইতে পারছি তখনকার সময়? আর আমাদের যখন সব শেষ হবে তখন আমরা কি লিখবো? এটার শেষে ক্লোজ বডি ক্লোজ HTML। দেখো এইভাবে থাকলে তখন মানে বিষয়টা হলো একটা জিনিস দেখো, তোমার একটা কাজের পর যদি আরেকটা কাজ আছে তখন প্রথম কাজটা শেষ করে দ্বিতীয় কাজটা তোমাকে কি করতে হবে? করতে হবে। কত হলো? তুমি প্রথমটা যদি বুঝো দ্বিতীয়টা যদি বুঝো তাহলে তুমি শুধু সিরিয়ালটা মেনটেন করে যাবা, আর কোনো প্রবলেম নাই। এরপরে দেখো আমি তোমাদেরকে এই এটার একটা উদাহরণ দেখাই। দেখো এখানে আমরা একটা কি রাখছি? প্রশ্ন রাখছি। এখন এই প্রশ্নটার আমাদেরকে আনসার করতে হবে। তো এই প্রশ্ন যদি আনসার করি, দেখো আমরা HTML এর বেসিক স্ট্রাকচার এটা আগে থেকে জানি, ঠিক না? ক্লোজ হেড পর্যন্ত এই জিনিসটা আমরা আগে থেকে জানি না। সর্বপ্রথম দেখো মাই স্টুডেন্ট বেস্ট স্টুডেন্ট, এই লেখাগুলো একটা ডানে আর একটা বামে না, তখন এগুলো হলো আমার ডিএল ট্যাগ। তখন আমরা এটা শুরুতে দিই ডিএল, শুরুতে কি দিই? ডিএল। এরপর আমরা লিখি ডিটি মাই স্টুডেন্ট ক্লোজ ডিটি, ডিডি বেস্ট স্টুডেন্ট ক্লোজ ডি ডি। এরপর এটা শেষ হলে আমরা কি লিখি? ক্লোজ ডি। শেষ হলে আমরা কি লিখি? ক্লোজ ডি। এরপর রনি লিমা, এটা আমার অর্ডার লিস্ট না? অর্ডার লিস্ট কিনা? তখন এটার জন্য আমরা অর্ডার লিস্টটাকে ব্যবহার করি। শুরুতে ওএল অর্ডার লিস্ট, এল আই রনি ক্লোজ এল আই, এল আই লিমা ক্লোজ এল আই। আমাদের এই যে অর্ডার লিস্টটা, এই অর্ডার লিস্টটা আমাদের কি শেষ। শেষ হলে আমরা কি লিখি? ক্লোজ ও এল। দেখো এটার পর দেখো আমরা দুইটা দুই ক্যারে দিয়ে লিখছি দুইটার জন্য, ঠিক আছে? কিন্তু দুটোটা একসাথে। এবার আমাদের সব শেষ না, সব শেষ হলে আমরা কি শেষে কি লিখি? ক্লোজ বডি এবং ক্লোজ। দেখো এটা আমাদের প্রশ্ন, এটা আমাদের আনসার। এখন যদি আমরা অর্ডার লিস্ট এবং ডেফিনিশন লিস্ট দুইটা যদি জানি তাহলে এটা করা কিন্তু আমাদের জন্য বেশি কঠিন, সহজ না? বুঝলে কিন্তু জিনিসটা কিন্তু কি খুবই সহজ, কিন্তু ঝামেলাটা হবে যখন আমরা এই প্রশ্নটা বুঝবো। এখন দেখো এটা আমাদের প্রশ্ন আর এটা আনসার, ঠিক না? এখন এই প্রশ্নটাকে যদি আমরা দুইবার করে দিই, মানে এরকম তোমাকে এই যে প্রশ্ন এটাকে দুইবার তৈরি করে দিলাম, দুইবার দিলে তখন তোমাকে কি করতে হবে? তুমি যেরকম প্রথমবার প্রথমে এটা ছিল, এটা কাজ শেষ করে এটা কাজ করছো, ঠিক না? এরপরে তোমাকে কি করতে হবে? আবার এটার কাজ করতে হবে, আবার এটা কাজ শেষ করে এটার কাজ করতে হবে। এরকম থাকলে কোনো সমস্যা নাই। মানে এই যে প্রশ্নটা মনে করো আমরা এই যে মূল কোডিং তো এই জায়গাটা, ঠিক না? এটা যেরকম আমরা এই যে এটা শুরুতে আমরা এটা লিখছি, ঠিক না? শুরুতে আমরা এটা লিখছি না? দেখো শুরুতে এটা লেখার পর এরপরে এটা ছিল হলো আমার এতটুকুর জন্য, এরপর আবার যেহেতু আছে এইটার জন্য আবার আমরা কি করে ফেলবো? এভাবে এটা প্রয়োগ করতে হবে। তো তখনকার সময় কি হবে? ভেঙে ভেঙে যদি আমরা দেখি তখনকার সময় একটু দেখো, সর্বপ্রথম এটার জন্য হবে আমাদের এইটা, এরপর এটার জন্য হবে এটা, ঠিক আছে? আবার এইটা হবে এটার জন্য, আবার এটা হবে কোনটার জন্য? এটার জন্য। এরকম প্রতিটা জিনিস ভেঙে ভেঙে তখন কি আমাদের করা সম্ভব? দেখো আমরা একটা বোর্ড কোশ্চেন তোমাদেরকে দেখাই। দেখো এটা যশোর বোর্ড 2023 সালে আসা একটা প্রশ্ন। আসলে এখানে নিচ দিয়ে কেটে গেছে, আমি তোমাদেরকে প্রশ্নটা বের করে ডাইরেক্টলি দেখাই। যশোর বোর্ড 2023 এর ফুল প্রশ্নটা একটু কেটে গেছে, আমি পিডিএফ থেকে নিছিলাম তো একটু দ্রুত বের করে দেখাচ্ছি। দেখো যশোর বোর্ড 2023। আচ্ছা এখন এইখানে একটু খেয়াল করো, ম্যাঙ্গো সিজনাল ফুড এ গ্রিন বি রেড, দেখছো? জ্যাকফ্রুট ন্যাশনাল ফ্রুট গ্রিন ইয়েলো, দেখতেছো না? তখন এখানে দেখো এক ডেফিনিশন লিস্ট, আবার ডেফিনিশন লিস্ট আছে, এখানে অর্ডার লিস্ট, এখানে আনঅর্ডার লিস্ট। এখন একটার পর একটা তোমাকে ধারাবাহিকভাবে কি করতে হবে? এটার কোডিংটা করতে
হবে। তখন এটা কোডিংটা করলে আমি প্রত্যেকটা আলাদা আলাদা কানে দেব। সর্বপ্রথম ডেফিনেশন লিস্ট ডিএল। দেখো ডিএল থেকে ডিটি ম্যাঙ্গো ক্লোজ ডিটি ডি সিজনাল ফুড ক্লোজ ডি। এরপর এটা শেষে আমরা কি লিখি ক্লোজ ডি প্রথমটা এই যে এতটুকু। এরপরে এক দিন বিরাট অর্ডার লিস্টের টাইপ এ না, তখন আমরা এটাকে কি দিই দেখো ও এল টাইপ এ। কেউ যদি অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের ক্লাস না করো তাহলে এটা একটু এর আগের ক্লাসে এটা ওটা করে নিবা। এল আই বি ক্লোজ এল আই রেড ক্লোজ এল আই। এরপর আমার এই যে অর্ডার লিস্ট এটা শেষ হলে আমরা কি লিখি ক্লোজ ও এল। দেখো তো এটার জন্য জিনিসটা বুঝছো। এরপর আবার ডেফিনেশন লিস্ট দিছি আমরা, আবার ডেফিনেশন লিস্টের জন্য কি ট্যাগ ব্যবহার করব ডিএল। তখন ডেফিনেশন লিস্টের জন্য আবার ট্যাগ কি ব্যবহার করব ডিএল। তখন আবার আমরা এখানে দিব ডিএল আছে কি জ্যাকফ্রুট ডিটি জেসিকে এফ আর ইউ আই টি ক্লোজ ডি টি। তারপর ন্যাশনাল ফুড ডিডি এন এ টি আই ও এন এল ক্লোজ ডি ডি। এরপর আমার এটা শেষ না, এই ডেফিনিশন লিস্টটা শেষ না, শেষে আমরা কি লিখি ক্লোজ ডি এল। কিন্তু এই দেখো এইটার পর আমাদের আরো আছে না, কি আছে গ্রিন ইয়েলো আছে কিনা। তখন এটা আবার কি ইউএল টাইপ স্কোয়ার না, স্কোয়ার আকৃতির শেপ। তখন আমরা এটার জন্য আবার আরেকটা ইউজ করব ইউএল টাইপ স্কোয়ার। তখন আমরা দিব এল আই গ্রিন ক্লোজ এল আই ইয়েলো ক্লোজ এল আই। এটা আমার শেষ না, এটা শেষ হলে আমরা কি লিখবো ক্লোজ ইউ এল। দেখছো আমি চারটা অংশকে চারটা কালি দিয়ে লিখছি, বুঝা যাচ্ছে প্রত্যেকটা। এরপর আমাদের এখন সব কাজ শেষ, সব কাজ কি শেষ, সব শেষ হলে আমরা কি লিখবো ক্লোজ বডি ক্লোজ স্ট্রিং। একটা জিনিস দেখো, যদি তুমি জিনিসটা বুঝো তাহলে কিন্তু সোজা, না বুঝবে কিন্তু। আশা করি সবাই বুঝতে পারছো। এভাবে যদি বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে সুন্দরভাবে আনসার করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ।